ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে কি আপনার RDRS বাংলাদেশ, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও, যেখানে তাদের কর্ম পরিবেশ খুব ভালো। যতটুকু আমরা শুনেছি তাদের কর্মীদের মাধ্যমে বা অন্যান্য এনজিও কর্মীদের মাধ্যমে, তো তারা কিন্তু তাদের যশ অর্জনের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তবে এটা কতটুকু সত্য এটা আমি আসলে দেখতে পাচ্ছি ইদানিং খুবই এটা হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে। তো সেটা নিয়ে আপনাদের সাথে নিয়ে আলোচনা করলাম এবং আলোচনা ভিডিও শেষে আপনাদের সাথে কিছু কথা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নিয়ে, সেটা শুনবেন। তো যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা হয়তো ফেসবুকে দেখতে পাচ্ছেন, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোন অফিসার পদে। হ্যাঁ, তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন। তো আমরা চলে গেলাম ব্যাংক জবে যদি যাই, ব্যাংক জবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নাই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি আপনার আমরা যদি তাদের কেরিয়ারে যাবো, কেরিয়ারটাও পাচ্ছি না খুঁজে। তো এখানে তাদের পাবলিকলি পার্টনার ওয়াইজ আমি জানেন আপনাদের এখানে আমি যতগুলা আপনাদের সাথে করি, জব ভ্যাকেন্সি গেলাম, জব ভ্যাকেন্সিতে গেলাম, জব ভ্যাকেন্সিতে এখানে কোনো নাই। তো আমি এখানে যাব জব ব্যাংকে গেলাম, জব ব্যাংকে শুধু এখানে সিভি দেখাচ্ছে। হ্যাঁ, জব ভ্যাকেন্সিতে কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত তারা এখানে দেয় নাই। এখন জুন অফিস তো তাদের ফেসবুক বা অন্যান্য কোনো মাধ্যম বা নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো সেটা চলে আমরা দেখি, তারপরে আপনার সাথে অন্যান্য আলোচনা করি। তো আমরা বিজ্ঞপ্তিতে চলে গেলাম। তো এই বিজ্ঞপ্তিটা তো এখানে দিচ্ছে RDS বাংলাদেশ, শুধুমাত্র নোটিশ বোর্ডের প্রচারের জন্য ওয়াক ইন ইন্টারভিউ। হ্যাঁ, সরাসরি সাক্ষাৎকার। RDS বাংলাদেশ একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআরএ সনদপ্রাপ্ত এত ক্ষুদ্র ঋণ কর্মকর্তা পদে নিয়োগের জন্য 18 জুলাই 2025 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। পদের নাম ক্ষুদ্র ঋণ কর্মকর্তা। আদৌ কি এরকম নামে আছে কিনা একটু করবেন। কর্মস্থল যশোর ও ঝিনাইদহ অঞ্চলে, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে যে কোনো শাখা অফিসে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে স্নাতক বা সর্বোচ্চ বয়স 35। সংক্ষিপ্ত কর্ম বিবরণী দায়িত্ব: সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতনতা সিদ্ধি, ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা। বেতন প্রতি মাসে 25,130 টাকা। বার্ষিক মূল্যস্ফীতি সমন্বয়ের মাধ্যমে প্রতি বছর এই ভাতা বৃদ্ধি করা। অন্যান্য সুযোগ বার্ষিক বেতন বৃদ্ধি, মোটরসাইকেল ক্রয় বাবদ 1,50,000 সুদ মুক্ত। তারপর হচ্ছে মাসিক মোটরসাইকেল পরিচালনা ভাতা, মোবাইল ভাতা, ইনসেন্টিভ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, চিকিৎসা সহায়তা, সাপ্তাহিক ছুটি, নারী কর্মীদের সদ্যজাত শিশু যত্ন ভাতা, গ্র্যাজুয়েটি এবং 6 মাস শিক্ষানবিষ্কার চাকরি নিশ্চিত সংস্থার HR ম্যানুয়াল অনুযায়ী ম্যানুয়াল প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে। প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন প্রার্থীকে 20,000 টাকা জামানত সিকিউরিটি মানি হিসেবে জমা রাখা হবে। চাকরি যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানে 25,000 জমা দিতে হবে, 25% জমা দিতে হবে। অবশিষ্ট 75% 10 মাসের মধ্যে 10 কিস্তিতে কর্তন করা হবে, যা নির্ধারিত সময়ের পর ব্যাংক ইন্টারেস্টে ফেরত দেওয়া হবে, তার উল্লেখ করে দিচ্ছে। তো এখানে দিচ্ছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ আগামী 18 জুলাই 2025 শুক্রবার সকাল 10 ঘটিকার মধ্যে আবেদনপত্র জমা ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নলিখিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়া যাচ্ছে। তো এখানে হচ্ছে বাস্তু শিক্ষা এনজিও, প্রধান কার্যালয় 390 শহীদ মতিউর রহমান সড়ক, বিমানবন্দর রোড, আরবপুর, যশোর। উল্লেখ্য যে পরীক্ষা স্থানে আসার জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না। RDS জন্য শোষণ, নির্যাতন, হয়রানি মুক্ত নিরাপদ পরিবেশ বান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা, বজায় রাখতে সচেতনতা করে। এটা হচ্ছে গিয়া সাবরিনা সংসদ প্রধান,
মানব সম্পদ বিভাগ RDS বাংলাদেশ, উনি কিন্তু ওনার স্বাক্ষরিত এটা। তো এখন যেটা বলতেছে এটা কিন্তু আমি কোথাও পাইনি। এখন আপনার জুনে যদি তাদের প্রদা করে থাকে, হয়তো তাদের কর্মীরা আপনার করতে পারে, পোস্ট করতে পারে, করতে পারে। তারপরেও আপনারা একটু যাচাই বাছাই করে আপনার করবেন, এই আপনার যাবেন। আর কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, আমি এটা বলি। আমি আমি যেহেতু এটা কোনো প্রুফ পাই নাই, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এগুলোর মধ্যে যেহেতু পাই নাই, সেহেতু আপনারা করবেন। তো এখানে দেখেন আমি কিন্তু তাদের ফেসবুকে আছি, তাদের ফেসবুকেও আমি কিন্তু এই বিজ্ঞপ্তিটা পাই নাই। এখানে দেখেন, এখানে অনেকে আছে। এর আগে যে বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে লোন অফিসার পদে, সেটা কিন্তু আমরা বিডি জবসের মাধ্যমে পেয়েছিলাম, যেহেতু একটা মাধ্যম। আর এখানে এটা পাই নাই। তারপরেও আপনারা একটু জেনে বুঝে শুনে আর্থিক লেনদেন করবেন না, আপনারা দেখবেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন। অথবা ওই অঞ্চলে, যশোর অঞ্চলে যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, RDS যে এইরকম নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে কিনা এই বিজ্ঞপ্তি। তো এটাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর ভ্যালিড হলে তো আলহামদুলিল্লাহ ভালো, যারা চাকরির মধ্যে সুক্রিয়া। তো বুঝে শুনে আপনারা করবেন। তো মোটামুটি এই ছিল আপনার এই আপনার RDS বাংলাদেশের ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।